হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো আর ভালো আছো। আজকে সুইটকর্নের একটা চটপটা রেসিপি দেখাচ্ছি, যেটা রেস্টুরেন্টের স্টাইলে আর স্বাদে তোমরাও সন্ধ্যের টিফিনে ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। বড়দের তো খুবই পছন্দ হবে, তার সাথে বাচ্চাদেরও একঘেয়েমি রুটি, পরোটা, চাউমিন কিংবা ম্যাগি না দিয়ে এই রেসিপিটা করে দিতে পারো। খুবই পছন্দ করবে আর মজা করে খেয়েও নেবে। এখানে 2 প্যাকেট কর্ন নিয়েছি, মোটামুটি 400 গ্রাম সুইট কর্ন আছে। প্রথমে বয়েল করে নেব, তার জন্য 2 কাপ জল নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন 2 প্যাকেট কর্নই আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু কর্নের ভেতর অবধি লবণটা পৌঁছায়, তাতে টেস্টটা ঠিকঠাক থাকে। এই দিকে কর্নগুলো সেদ্ধ হওয়ার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবুটা কেটে নিচ্ছি। যেহেতু এটা চটপটা রেসিপি বানাচ্ছি, তার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুবই দরকার। পেঁয়াজটা পুরো না দিয়ে হাফ পোর্শন কুচি করে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। খুব বেশি বড় বড় কাটা হয়ে গেলে মুখে যত পড়ে খেতে ভালো লাগবে না। একটা লেবুর হাফ পোর্শন আমি কেটে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তবে বাচ্চারা খেলে লঙ্কাটা তোমরা না দিলেই ভালো। এখানে 400 গ্রাম কর্নের মাপ অনুযায়ী মশলা আর পেঁয়াজ, লঙ্কা, লেবুর পরিমাণটা আমি নিচ্ছি। তোমাদের কর্নের মাপ অনুযায়ী মাপ কম বেশির ওপর সব ইনগ্রিডিয়েন্টসগুলোর মাপ কম বেশি করে নেবে। এই দিকে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় দিলে কর্ন সেদ্ধ হয়ে যায়। তবে নামানোর আগে একটু এইভাবে চেপে চেক করে নিলে ভালো বোঝা যায় যে কর্নটা সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার পর জল থেকে কর্নগুলো ছেঁকে নিতে হবে ভালোভাবে, যাতে কোনোভাবে বেশি জল না থেকে যায় কর্নের গায়ে। একটু আধটু থাকলে কোনো অসুবিধা নেই। এবার মেজারিং কাপের মাপ অনুযায়ী 70 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে মেজারিং কাপ না থাকে, এমন মাপে কর্নফ্লাওয়ারটা নেবে যাতে প্রত্যেকটা কর্নের গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মাখানো হয়। এর মধ্যে হাফ টিস্পুন গোটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো। এখন কিন্তু আর লবণ দিচ্ছি না। সেদ্ধ করা কর্নগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব কর্নের গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে লেগে থাকে। এই মিক্সিংটা একটু ভালোভাবে করলে কর্নটা ফ্রাই করার পর দারুণ ক্রিস্পি হয়। কর্নগুলো এবার এই ছাঁকনি হাতাতে করে একটু ছেঁকে নিচ্ছি, যাতে এক্সেস যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা ঝরে যায়। এই দিকে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমকে লোতে করে এরকম ছাঁকনি হাতাতে করে কর্নগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দুদিক উল্টে পাল্টে কর্নগুলো ভেজে নিতে হবে। তবে কর্ন ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যেই কিন্তু কর্নগুলো গোল্ডেন কালার চলে আসে। আর গোল্ডেন কালার এসে গেলে তখন বুঝতে হবে যে কর্নগুলো ভাজা হয়ে গেছে, আর তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদেরকে একটু সতর্ক করে রাখছি, কর্ন ফ্রাই করার সময় কিন্তু অনেক সময় কর্নগুলো ফেটে তেল ছিটকে আসে গায়ে। এই জন্য একটু সতর্কভাবে ফ্রাই করবে। কর্নগুলো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে চেষ্টা করবে একটু দূরে থাকার, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এইদিকে সব কর্নগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এখন কর্নটা চটপটা বানিয়ে নেব। তার জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন
ব্ল্যাক পেপার পাউডার, কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কা আর লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। রেডি হয়ে গেল চটপটা ক্রিসপি সুইট কর্নের রেসিপি। রেস্টুরেন্টের মতো করে কিন্তু ঘরে তোমরাও বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। কর্নগুলো কিন্তু খুব সুন্দর ক্রিসপি আছে, দেখো বন্ধুরা, একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো কেমন হলো রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছো সেসব বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।